জয় মা তারা। আশা করছি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আজকে আমি যে কাজটি নিয়ে আপনাদের সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে, আপনার মানি ব্যাগে কিছুতেই আপনি টাকা দেখতে পান না। যখনই খোলেন তখনই হয় 10 টাকা, নয়তো 20 টাকা, এর থেকে বেশি আপনার মানি ব্যাগে থাকে না। তার জন্য আপনাদেরকে করতে হবে এই কার্ডটি। তাহলে আপনার দেখবেন যেরকম কাজ আসবে সেরকম আপনি টাকাও পাবেন এবং সেরকমভাবে আপনি টাকা রাখতে পারবেন মানি ব্যাগে। কারণ মানি ব্যাগে টাকা তখনই রাখতে পারবেন যখন আপনার ইনকাম ভালো হবে এবং আপনার কর্মস্থলে উন্নতি ডেকে আনবে এটি, এবং আপনার যে কোনো দিক থেকে আপনার কাছে টাকা আসবে, মোট কথা। তো চলুন দেখে নিন কীভাবে এটি বানানো হয়েছে। প্রথমে আপনি একটি কাগজ নিয়ে নিন এবং কাগজের উপরে একটি গোল বৃত্ত আঁকুন। নিচ দিয়ে সমুদ্রের ঢেউয়ের মতন ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এরকম আঁকুন এবং দুপাশে দুটি এরকম ক্রস চিহ্ন দিন। এবার মাঝামাঝি একটি দাগ দেবেন এবং নিচে একটি পাহাড়ের মতন আকৃতি আঁকবেন। ধরে নিন যে মাঝখানে ওটি সূর্য এবং দুপাশে দুটি পাখি রয়েছে এবং মাঝখানে একটি নদী রয়েছে এবং নদীর এই পাশে একটি পাহাড় রয়েছে। পুরো একটি প্রাকৃতিক বা একটি প্রকৃতিভিত্তিক একটি ছক। এইভাবে এটিকে এঁকে নেওয়ার পর নিচে লিখবেন 252 252 2, অর্থাৎ 252 252 এবং এরপরেও কী কী লিখতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। এবার ভালো করে লক্ষ্য করুন, নিচে লেখা রয়েছে 5207 418898 এবং মাঝখানে একটি যে দাগ ছিল যেটিকে নদীর রেখা বলেছিলাম তার নিচে ওই একই লেখা লিখতে হবে। একটি নাম্বার এটি 5207 418898, ঠিক এইভাবে এটিকে লিখবেন। আপনারা চাইলে এখানে অন্য কালিও ব্যবহার করতে পারেন বা এক কালারের কালিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আপনাদের দেখানোর সুবিধার্থে এটি করেছি। তো এবার দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে 45678। এবার দেখুন দুপাশে দুটি ধনলক্ষ্মী বা লক্ষ্মী মায়ের পদচিহ্ন আঁকা আছে। আপনারা চাইলে এটিকে আরও সুন্দর করে চিত্রিত করতে পারেন এবং মাঝখানে যে সূর্যটি এঁকেছিলেন তার মাঝামাঝি কিন্তু একটি অর্ধেক কালো রেখা টানতে হবে এবং সেটিকে ভরাট করে দিতে হবে। এবার পুরো ছকটি খুব ভালো করে দেখে নিন, আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ওপরে লিখবেন এইভাবে 252 বা 252 252 2 এবং নিচে লিখবেন 5207 418898 এবং একই নাম্বার নিচে, তার নিচে লিখবেন 45678 এবং পিরামিডের মধ্যে লিখতে হবে 25225 225 2252 এবং দুপাশে দুটি লক্ষ্মী মায়ের পদচিহ্ন, মা লক্ষ্মীর পদচিহ্ন। এবার ওপরে দেখতে পাচ্ছেন যে মাঝখানে ওই বৃত্তটির দুপাশে 9টি করে ডট রয়েছে। আপনারা হয়তো বলবেন যে এটি কি? এটি হলো নবগ্রহকে চিহ্নিত করা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে 9টি ডট দেবেন। দেখুন ওপরে 4টে, নিচে 5টা, এদিকেও তাই, ওপরে 4টে, নিচে 5টা। তো ভালো করে বুঝে নিলেন। 25 পারলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওপরে লিখবেন এইভাবে 25252 5207 418898 5207 418898, তার নিচে 45678 এবং নিচে পিরামিডের মধ্যে লিখবেন 25225 225 2252। ধন্যবাদ বন্ধুরা।